হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। এটার নাম হচ্ছে গাজর ফুলকপির দম। শীতকালে আমরা সবাই ফুলকপি খেয়ে থাকি। প্রায় সব বাড়িতেই ফুলকপি হয় এবং টাটকা সবজিও অ্যাভেলেবেল থাকে। এই রান্নাটা করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি ফুলকপিগুলোকে আগে ভেজে নেব। আচ্ছা, এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। হলুদটা দিয়ে, যেহেতু আমি ফুলকপিটা ভেজে নেব, দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। এই ফুলকপিটা কিন্তু ভাপিয়ে নিয়েছি আমি, খুব বেশি ভাপাইনি, নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। কপিগুলো ভালো করে আমি তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নেব। তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে কপিগুলো নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি সমস্ত ফুলকপিগুলো তুলে রাখছি। এরপরে আমি টুকরো করে কেটে রাখা গাজরগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি কোনো রকম নুন দেব না। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। গাজরগুলো হালকা ব্রাউন করে আমি ভেজে নেব যাতে গাজরগুলো সফট হয়ে যায়। আচ্ছা, গাজরগুলো আমি হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো যাতে গাজরগুলো সফট হয়ে যায়। আচ্ছা, গাজরগুলো আমার নরম হয়ে গেছে। গাজরগুলো আমি তুলে নিচ্ছি। আচ্ছা, কড়াইতে যে তেলটা আছে, তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা। মশলাটা ভালো করে আমি ভেজে নেব। আচ্ছা, ফোড়নটা আমার হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি আদা, 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝালটা বুঝে শুনে দেবেন। আদাটা খুব ভালো করে আমি ফ্রাই করে নেবো যাতে আদার একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা স্মেলটা যাতে চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এই পর্যায়ে আমি সামান্য নুন অ্যাড করব যাতে টমেটোটা, সামান্য নুন দিলাম। আচ্ছা, নুনটা দিলাম এই কারণেই যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে পেস্ট করে ব্যবহার করিনি। টমেটোটা সফট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা মশলা অ্যাড করব। এটা এক ধরনের বাটা মশলা। হলুদ দিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এবং এভারেস্ট কিচেন কিং মশলা, এটা আমি 1 চামচ মিক্স করে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেবো। আচ্ছা, এর সাথে আমি
দিয়ে দেবো কয়েকটি মটরশুঁটি এবং এই মশলাটা দিয়ে আমি ভালো করে আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের মতন। এবার দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা খুব ভালো করে মিশে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো, যেখানে আমি আলু 80% বয়েল করে কুক করে নিয়েছি এবং আলুগুলো পিস করে কেটে নিয়েছি। এবং এর সাথে আমি ভেজে রাখা ফুলকপি আর গাজরটাও দিয়ে দেবো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য নুন অ্যাড করছি, আরও একটুখানি নুন দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য কুসুম গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা খুব বেশি দেব না। জলটাকে ফুটে ওঠার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসবো 3 মিনিট। দেখতেই পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এই তরকারিতে খুব বেশি আমি গ্রেভি রাখবো না। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যাতে কাঁচা গন্ধটা চলে না যায়। গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে আমি কয়েকটি কুচিয়ে নেওয়া ধনেপাতা অ্যাড করছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো আবার। তৈরি হয়ে গেছে গাজর ফুলকপির দম। আমি ঠিক যেরমভাবে বানালাম আপনারা সেরমভাবেই বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।